পৃথিবীতে বিভিন্ন ভাষার জন্ম কিভাবে হয়েছিল। নুহের 3 ছেলে ছিল, সেম, হাম ও জেফত। ঈশ্বর এদের আশীর্বাদ করেছিলেন। এদের বংশ বৃদ্ধি পেয়েছিল যথেষ্ট। এর দলবদ্ধ হয়ে বাস করত, একই ভাষায় কথা বলত, মিলেমিশে বেশ আনন্দেই দিন কাটতে লাগল। এরা ঘুরতে ঘুরতে পারস্য সাগরের উত্তর পশ্চিমে এসে হাজির হল। তারপর একটা সুন্দর স্থান বেছে নিয়ে একসাথে বসবাস করতে লাগল। এবার এদের মাথায় একটা নতুন চিন্তা এলো। এরা দেশে একটা বিরাট নগর গড়ে তুলবে। সর্বশক্তিমান ঈশ্বরকে তারা ভুলে গেল। তারা ঠিক করল এই নগরে এমন এক প্রাসাদ তৈরি করবে যা আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। সবাই একসাথে আনন্দে সুখে দিন কাটবে। আর তাহলে এখানে ওখানে ছড়িয়ে পড়ার ভয় থাকবে না। কি অদ্ভুত পরিকল্পনা! এবার সবাই মনে প্রাণে কাজে লেগে গেল। ইট, চুন ও সুরকি দিয়ে তারা গাঁথুনি আরম্ভ করে দিল। পৃথিবীর মধ্যে তারাই হবে সর্বশ্রেষ্ঠ। পৃথিবীতে থাকবে তাদের মহান কীর্তি। তাদের চেয়ে এত বড় আর কেউ হবে না। তারা অহংকারে ফেটে পড়ল। ঈশ্বরের কথা ভুলে গেল। কাজ হয়েই চলেছে। প্রাসাদ দিনের পর দিন বড় হতে থাকল। ঈশ্বর তাদের এই কুমতালক দেখালেন এবং ভীষণ দুঃখ পেলেন। এইসব লোক সৃষ্টির আনন্দে মেতে উঠল। তারা ভুলে গেছে ঈশ্বরের দয়ার কথা, ঈশ্বরের আশীর্বাদের কথা। তাদের আর মনে নেই যে ঈশ্বর নহের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে আর কোনদিন তিনি পৃথিবীতে জলপ্লাবন দিয়ে ধ্বংস করবেন না। কাজকর্ম ভালোই চলছে, কিন্তু ঈশ্বরের অভিশাপ নেমে এলো তাদের উপর। সঙ্গে সঙ্গে মানুষ যেন কিরকম হয়ে গেল। কেউ কারোর কথা বুঝতে পারল না। একজন এক কথা বললে অন্যজন অন্য কথা ভাবে। ইট আনতে বললে চুন এনে হাজির করে। তাদের সামনে বিরাট সমস্যা উপস্থিত হল। প্রাসাদ তৈরির কাজ পড়ে থাকল। একসাথে থাকার পরিকল্পনা মাথা থেকেও উঠে গেল। যে যেদিকে পারল চলে যেতে লাগল। এইভাবে তারা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল। যে যে দেশে গেল সে সেই ভাষা বলতে লাগল। এইভাবে এক এক ভাষার উৎপত্তি হল। যে দেশে মানুষের ভাষার মধ্যে এই বিভেদ সৃষ্টি হল সেই দেশের নাম হল বাবিল। বাবিল শব্দের অর্থ বিভেদ। এই বাবিলকে ব্যাবিলন বলা হয়। এই ঈশ্বরের বাক্য যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, অনেক অনেক শেয়ার করবেন।